বৈধ অস্ত্র দিয়া অবৈধভাবে মানুষ বেশি হত্যা হয়েছে। অবৈধ অস্ত্র দিয়াও মানুষ হত্যা হয়, কিন্তু বৈধ অস্ত্র দিয়া যেই পরিমাণ মানুষ পৃথিবীতে হত্যা হয়, অবৈধ অস্ত্র দিয়া তার 1%ও হত্যা হয় না। সেজন্য কথা কি বলা যাবে? আমি বলতে পারবো না। আমি যদি ব্যাখ্যা দেই তাইলে জানি না ভবিষ্যৎ কি হবে। সেজন্য আমি কথা বলতে চাই, আমি শুধু এতটুকুন বলবো, যখন কোন রাষ্ট্রের গভর্নমেন্ট তার জনগণের প্রতি ভালোবাসা থাকে না, অথবা জনগণও যখন বিচারের আস্থার জায়গাটা হারিয়ে ফেলেন, তখনই কিন্তু বিনা বিচারে মানুষ হত্যা হয়। আজকে আপনি দেখেন, চোর ডাকাত ধরে মানুষ এখন আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিচ্ছে না, নিজেরাই পিটাইয়া মেরে ফেলতেছে। একটা লোক, সে আপনার যদি অপরাধ করে থাকেন, দেশের আইনে তার বিচার হবে, তার শাস্তি হবে, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আপনি কিন্তু তাকে হত্যা করে ফেলছেন। এটা কি বৈধ হবে? সেই ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, বিনা বিচারে একজনকে যে হত্যা করলো, সে যেন পুরা জাতিকে হত্যা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কেউ একজনকে হত্যা করো, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করে দিল বিনা বিচারে। কিন্তু আজকে তো সেটাই হচ্ছে। আর কেন হচ্ছে? যেহেতু আইন শৃঙ্খলা খারাপ, এটা আমি বলবো না, কারু কালামের মধ্যে সমস্যা আছে বিধায় তো এগুলি ঘটতেছে। কিন্তু আফসোস লাগে, আজকে আমাদের দেশে অনেক বড় বড় শায়েখরা অনেক কথা বলেন, কিন্তু তিনাদের মুখ থেকে এই হক কথাগুলি আসে না। তিনারা খুঁজে খুঁজে, উচিত ছিল ওই সমস্ত শায়েখদের মাজলুমের পক্ষে কথা বলার, আর তিনারা মাজলুমের পক্ষে কথা না বলে জালেমের পক্ষে অনবরত কথা বলে যাচ্ছেন। এই ব্যাপারে বিজ্ঞ আলেমগণ একটি মত দিয়েছেন যে, মান সাকাতা আনিল হক ফাহুয়া শয়তানু আখরাস। যারা হক কথা গোপন করে অথবা হকটা বলতে চায় না, তারা হলো শয়তানু আখরাস, তারা হলো বোবা শয়তান। তাদের জবান আছে কিন্তু তাদের মুখ থেকে হক কথা আসে না। আজকে বুখারীর হাদিসকে অস্বীকার করা হচ্ছে। বুখারীর হাদিসে স্পষ্ট আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা। ওনারা কি এই হাদিস ভুলে যান? আপনি রফে ইয়াদাইন করার বেলা আপনি বুখারীর হাদিসকে প্রাধান্য দিচ্ছেন, আপনি সামনে টেনে আনছেন, অথচ হক কথার বেলা আপনার এই ভূমিকা কোথায়? সেজন্য আমরা কিন্তু তাদেরকে গালি দেই না। আজকে আমি দেখি, আমি মোল্লা নাজিম বা আমার মতো যারা আছে, আমরা যদি কোথাও ফেসবুকে একটা কমেন্টস করি, অপ্রাসঙ্গিক লোকেরা সেখানে এসে গালাগালি করে, অপ্রাসঙ্গিক কমেন্টস করে। এটার নাম কি ইসলাম? যাই হোক, আমি আরেকটি জায়গায় আপনার কাছে আসি, আমি সময় নেব না, আজকে আমি শুনবো